প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা শুনছেন সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো শিশুদের একটি মনোসামাজিক সমস্যা, তা হলো আচরণগত সমস্যা বা ইংরেজিতে আমরা যাকে বলি কন্ডাক্ট ডিসঅর্ডার। এই কন্ডাক্ট ডিসঅর্ডার সম্পর্কে আমরা হয়তো অনেকেই মোটামুটি জানি এবং তার এই সমস্ত শিশু কিশোর যারা এই আচরণগত সমস্যায় ভুগছে তাদের সহযোগিতার জন্য বাবা মা হিসাবে বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা শিক্ষক বা বিভিন্ন কমিউনিটিতে যারা আছেন তারা হয়তো বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। তাছাড়া যেহেতু এটি একটি মানসিক সমস্যা, সেক্ষেত্রে মনোসামাজিক স্বাস্থ্যকর্মী যারা আছেন মূলত তারা এই জায়গাটায় সহযোগিতা করার চেষ্টা করেন। মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা এই কন্ডাক্ট ডিসঅর্ডারে যে সমস্ত শিশু কিশোর ভোগেন তাদের জন্য কিভাবে সহযোগিতা করে সেই বিষয় সম্পর্কে চলেন আজকে একটা আমরা ধারণা নিই। আর আমি তো বলার চেষ্টা করি, আপনারা নিজেরাও জানেন, যেহেতু এটি একটি সমস্যা, এই সমস্যা সমাধানের পেশাগত সহযোগিতাই আমাদের নেওয়া উচিত এবং এই বিষয়ে যারা সহযোগিতা করেন, বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্যকর্মী, যারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, আমরা যাদেরকে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, কাউন্সেলর কিংবা যারা থেরাপিস্ট হিসেবে নিজেদেরকে তুলে ধরেন, তারাই মূলত এই জায়গাটায় সহযোগিতা করার চেষ্টা করেন। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা আজকে একটু জেনে নিই এই যারা কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগেন তাদের সহযোগিতা করার জন্য কী ধরনের মনোবৈজ্ঞানিক কৌশল অবলম্বন করা হয়ে থাকে। হয়তোবা পুরোপুরি আমি এখানে তুলে ধরতে পারবো না, তারপরেও কিছু বিষয় আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছি। সবটুকুই মনোসামাজিক স্বাস্থ্যকর্মীদের তাদের লেখা এবং তারা যে কৌশলগুলো অবলম্বন করে থাকেন এবং যেভাবে সহযোগিতা করে থাকেন সেখান থেকেই কিছু কৌশল আমি বেছে নিয়েছি আজকে আলোচনা করার জন্য। আর এই আলোচনার বিষয়বস্তু আমি এভাবে শুরু করতে চাই এরকম একটি প্রশ্নের মধ্যে দিয়ে, যা হলো হাউ ডু উই হ্যান্ডেল চিলড্রেন উইথ কন্ডাক্ট ডিসঅর্ডার। এর উত্তর হিসাবে তারা যা বলতে চাইছে তা হলো দ্য মোস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট ফর কন্ডাক্ট ডিসঅর্ডার ইজ এ কম্বিনেশন অফ থেরাপি। অর্থাৎ বিভিন্ন থেরাপির সমন্বিত একটি চিকিৎসা পদ্ধতি এই সমস্ত কন্ডাক্ট ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের জন্য দরকার হয়। অফেন উইথ এ ফোকাস অন ফ্যামিলি অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। যে জায়গাটা সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয় তা হলো পরিবার এবং আচরণগত যে সমস্ত অ্যাপ্রোচ আছে সেই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়। অ্যান্ড সামটাইমস মেডিকেশন টু অ্যাড্রেস কোমরবিড কন্ডিশনস। কারো ক্ষেত্রে ওষুধের দরকার হয় যদি পার্শ্ব প্রতিক্রিয়া বা কারো মধ্যে যদি অন্য মানসিক সমস্যার উপসর্গ যদি কারোর মধ্যে লক্ষ্য করা যায়, তাদের ক্ষেত্রে কখনো ঔষধের দরকার হয়। এই কথাটা এখানে বলতে চেয়েছেন। ফ্যামিলি ফোকাস থেরাপিস, পরিবার কেন্দ্রিক যে চিকিৎসা পদ্ধতি বা থেরাপি আছে তার মধ্যে হলো লাইক প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, বাবা মাকে প্রশিক্ষণ তাদের এই ম্যানেজমেন্টের জন্য বা এই সমস্ত শিশুদেরকে সহযোগিতা করার জন্য বা তাদের সাথে বাবা মা কী ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। আর পার্টিকুলারলি হেল্পফুল স্পেশালি ফর ইয়ঙ্গার চিলড্রেন, বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যায় যারা ভোগেন তাদের সহযোগিতা করার জন্য বাবা মা কীভাবে সহযোগিতা করতে পারেন সেই বিষয়টি সম্পর্কে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। তাহলে ভিউয়ার্স, এবার চলুন আমরা আরেকটু আলোচনা করি এই থেরাপির ক্ষেত্রে যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন তারা কী কৌশলগুলো ব্যবহার করে থাকেন। ফ্যামিলি ফোকাস থেরাপিস, প্রথমে আমরা বলতে পারি দিস থেরাপিস ইনভলভ প্যারেন্টস ওয়ার্কিং উইথ এ থেরাপিস্ট। এক্ষেত্রে থেরাপিস্টের সাথে বাবা মা যৌথভাবে তারা কাজ করে থাকেন টু লার্ন স্ট্র্যাটেজি ফর ম্যানেজিং অ্যান্ড ইমপ্রুভিং দ্যার চিলড্রেন্স বিহেভিয়ার অ্যাট হোম।
অর্থাৎ পারিবারিক পরিবেশে এই সমস্ত শিশুদের সাথে বাবা মা কীভাবে তাদের সাথে খাপ খাওয়াবেন এবং তাদের সহযোগিতার জন্য বাবা মা কীভাবে তাদের সন্তানদের সহযোগিতা করতে পারেন তাদের আচরণগত পরিবর্তনের জন্য বা আচরণগত উন্নতির জন্য সেই বিষয়গুলো সম্পর্কে মূলত এই ফ্যামিলি ফোকাস থেরাপি যারা নিয়ে কাজ করেন তারা সহযোগিতা করে থাকেন বাবা মাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন ট্রেনিং, বাবা মার মধ্যে যে কথোপকথনের জায়গাটা কীরকম হবে সেই বিষয়ে থেরাপিস্টরা প্রশিক্ষণ দিয়ে থাকেন বাবা মাকে। প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, ম্যানেজমেন্টের জন্য ব্যবস্থাপনা, অর্থাৎ বাবা মা কী ধরনের ব্যবস্থাপনা দরকার এই সমস্ত শিশুদেরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য, তাদের আচরণগত পরিবর্তনের জন্য সেই জায়গায় বাবা মাকে প্রশিক্ষিত করা হয়ে থাকে। অ্যান্ড মাল্টি সিস্টেম থেরাপি অর্থাৎ আরও বহুমাত্রিক বিভিন্ন ধরনের কলাকৌশল নিয়েই মূলত এই থেরাপিটা দাঁড় করানো হয়। এটুকু হলো ফ্যামিলি ফোকাস থেরাপির ক্ষেত্রে যে সহযোগিতাটা করা হয়। তাছাড়া কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির ক্ষেত্রে এই শিশুদের ক্ষেত্রে যারা কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগেন তাদের জন্য সহায়ক। সেক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হেল্প চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট লার্ন প্রবলেম সলভিং স্কিলস। অর্থাৎ সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে যে বিষয়টা কিশোরী যারা আছেন অ্যাডোলেসেন্ট অর্থাৎ একটু বড় যারা কিশোর আছেন তাদেরকে যে বিষয়গুলো প্রশিক্ষিত করাতে হলো প্রবলেম সলভিং স্কিল, তাদের সমস্যা সমাধানের দক্ষতা, ইমপ্রুভ কমিউনিকেশন, যোগাযোগ বা কথোপকথন বা অন্যের সাথে সম্পর্কের জায়গাটা কীভাবে তারা আরও উন্নত করতে পারে, হ্যান্ডেল স্ট্রেস, চাপ কীভাবে তারা নিয়ন্ত্রণ বা মোকাবেলা বা চাপকে কীভাবে তারা যথাযথভাবে মোকাবেলা করে তারা স্বাভাবিক জীবন পরিচালনা করতে পারেন সেই বিষয়গুলো তাদের শেখানো হয়। অ্যান্ড কন্ট্রোল ইম্পালস অ্যান্ড অ্যাঙ্গার। আমরা জানি সাধারণত যারা কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগেন যে সমস্ত কিশোর তাদের মধ্যে ইম্পালস এবং অ্যাঙ্গার এই দুটো জিনিস লক্ষ্য করা যায়। অর্থাৎ তারা অতিমাত্রায় তারা অস্থির এবং উত্তেজিত এবং রাগান্বিত তারা থাকেন। এই জায়গাগুলোতে কীভাবে কন্ট্রোল আনা যায় সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে প্রশিক্ষিত করা হয়ে থাকে। তাছাড়া এই যারা কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগেন যে সমস্ত কিশোর তাদের জন্য সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে যা করা হয় তা হলো দিস টাইপ অফ থেরাপি হেল্পস ইন্ডিভিজুয়াল ডেভেলপ বেটার সোশ্যাল অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল। সামাজিক এবং আন্তঃব্যক্তিক দক্ষতার জায়গাগুলো এই থেরাপির মাধ্যমে তাদেরকে শেখানো হয় এই কন্ডাক্ট ডিসঅর্ডারে যারা ভোগেন। তাছাড়া ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি কারো ক্ষেত্রে ব্যক্তিবিশেষে অর্থাৎ আলাদাভাবে যে কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগেন তাকে নিয়ে যে থেরাপি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, সাইকোথেরাপির প্রয়োজন হয়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপিও এক্ষেত্রে প্রয়োজন হয়। দিস ক্যান হেল্প ইমপ্রুভ সেলফ স্টিম। এই ইন্ডিভিজুয়াল থেরাপির ক্ষেত্রে যে জায়গাটায় সহযোগিতা করা হয় তা হলো তাদের আত্মবিশ্বাসের জায়গাটা উন্নত করা অ্যান্ড সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ, অ্যালোয়িং ইন্ডিভিজুয়াল টু বেটার ম্যানেজ দেয়ার বিহেভিয়ার, এবং তারা কীভাবে যথাযথভাবে সঠিকভাবে তারা তাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে ইন্ডিভিজুয়াল থেরাপির ক্ষেত্রে। তাছাড়া এই কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এই টেকনিকটিও তাদের জন্য প্রযোজ্য। অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যা করা হয় তা হলো দিস থেরাপি ফোকাসেস অন টিচিং টেকনিক্স ফর ম্যানেজিং অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন। অর্থাৎ এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যে সমস্ত কৌশল আছে মূলত যারা মানসিক স্বাস্থ্যকর্মী যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারাই মূলত এই স্ট্র্যাটেজিগুলো বা এই ম্যানেজমেন্টের ইন্টারভেনশন জন্য যে স্ট্র্যাটেজিগুলো টেকনিকগুলো দরকার তারা সেগুলো জানেন এবং সেগুলো তারা এই সমস্ত শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন। বিশেষ করে তাদের রাগ এবং উত্তেজনা এগুলো কিভাবে তারা ম্যানেজ করবে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করা হয়ে থাকে। এক্ষেত্রে কন্ডাক্ট ডিসঅর্ডারে যারা ভোগেন যে সমস্ত কিশোর তাদের ক্ষেত্রে কখনো ঔষধের দরকার হতে পারে। এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। মেডিকেশনস আর নট টিপিক্যালি ইউজড অ্যাজ প্রাইমারি ট্রিটমেন্ট ফর কন্ডাক্ট ডিসঅর্ডার। তবে সাধারণত এই কন্ডাক্ট ডিসঅর্ডারের প্রাথমিক পর্যায়ে কিন্তু ঔষধের জায়গাটা বিবেচনা করা হয় না, বাট কিন্তু দে মে ইউজ টু ম্যানেজ কোমরবিড কন্ডিশনস লাইক ADHD, ডিপ্রেশন অর অ্যাংজাইটি।
মানে এই কন্ডাক্ট ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে যদি অন্যান্য রোগের উপসর্গ তাদের মধ্যে বিদ্যমান থাকে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু ঔষধের দরকার হয়। বিশেষ করে যারা ADHDতে ভোগে, অর্থাৎ অ্যাটেনশন যারা এই সমস্যা, শিশু বিশেষ করে ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার আমরা যাদেরকে বলি, ADHD, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে যারা ভোগেন যে সমস্ত শিশু কিশোর, তাদের জন্য ঔষধের দরকার হয়। অর্থাৎ প্রতি তাদের যাদের মধ্যে এই কন্ডাক্ট ডিসঅর্ডারের সাথে সাথে যদি এই মানসিক সমস্যাগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে তাদের ওষুধের দরকার হয়। এই কথাটি এখানে বলতে চেয়েছেন। আমরা আরও কিছু বিষয় একটু আমরা কনসিডার করতে পারি, বা এক্ষেত্রে এই সমস্ত শিশু কিশোর যারা কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগেন তাদের জন্য আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন হয়। সেই বিষয়গুলো যেমন সিভিয়ারিটি অফ দ্য কন্ডিশন, অর্থাৎ এই যে সমস্যা, এই সমস্যার তীব্রতা বিবেচনা করা দরকার। ট্রিটমেন্ট প্ল্যানস আর tailored to the individual's needs and the severity of their symptoms, অর্থাৎ এই চিকিৎসা পদ্ধতি যে আমরা প্রণয়ন করি বা নির্ধারণ করি বা আমরা যে সাজাই, এই সাজানোর জায়গাটা নির্ভর করে যিনি এই সমস্যায় ভুগছেন তার রোগের তীব্রতা এবং তার এই সমস্যার ধরন, এগুলো বিবেচনা করেই মূলত চিকিৎসা পরিকল্পনা করা হয়ে থাকে। তাছাড়া কোমরবিড কন্ডিশনস, কারো ক্ষেত্রে যদি অন্যান্য রোগও তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, উপসর্গগুলো যদি তাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে এই জায়গাটা বিবেচনা করতে হবে। ইটস ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস, এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে বিবেচনা করা বা শনাক্ত করা। এনি আদার মেন্টাল হেলথ কন্ডিশন, আরও অন্যান্য মানসিক সমস্যাগুলো তাদের মধ্যে আছে কিনা, অর ডিসঅর্ডার্স দ্যাট মে বি প্রেজেন্ট, তাদের মধ্যে মানসিক সমস্যা বর্তমান আছে কিনা, অ্যাজ দিস ক্যান ইম্প্যাক্ট দ্য ইফেক্টিভনেস অফ ট্রিটমেন্ট, যেটা এই চিকিৎসার ক্ষেত্রে প্রভাব ফেলে। অর্থাৎ সেই জন্য আমাদের এই কন্ডাক্ট ডিসঅর্ডার রোগে যারা ভুগছেন, যে সমস্ত শিশু কিশোর, তাদের চিকিৎসা করার ক্ষেত্রে এই কোমরবিড কন্ডিশনসটা বিবেচনা করতে হয়। এই বিষয়গুলো শনাক্ত করার জন্য মূলত স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন হয়। বিশেষ করে যারা মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্টরাই মূলত এই জায়গাগুলো তারা শনাক্ত করার চেষ্টা করে এবং সেভাবে তারা চিকিৎসা নির্ধারণ করে। তাছাড়া ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট যারা আছেন, তারাও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন এবং তারা বোঝার চেষ্টা করেন যে কোমরবিড কন্ডিশনসগুলো তাদের মধ্যে কী পরিমাণে আছে এবং সেক্ষেত্রে কী ধরনের ইন্টারভেনশন তাদের দরকার, সেগুলো তারা বিবেচনা করে থাকেন। তাই আমরা আমি পূর্বেও বলেছি, এখনও বলছি, এই সমস্ত সমস্যায় যারা ভোগে তাদের সহযোগিতার জন্য আমাদের মনোসামাজিক স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়ার জায়গাটা আমরা গুরুত্বের সহিত বিবেচনা করব। তাছাড়া ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ, অর্থাৎ প্রত্যেকটা আক্রান্ত ব্যক্তি তার নিজস্ব বা সত্তা বা সক্রিয়তা রয়েছে এবং ওই ব্যক্তি কেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হয় এবং এই ব্যক্তির জন্য যে সমস্ত চিকিৎসা প্রয়োজন এবং যেভাবে এই ব্যক্তিকে চিকিৎসার মধ্যে আনা যায়, সেই জায়গাগুলো বিবেচনা করা হয় এই কন্ডাক্ট ডিসঅর্ডারের চিকিৎসা করার ক্ষেত্রে। সেই জায়গাটা এখানে তারা বলতে চেয়েছেন যে প্রত্যেকটা চিকিৎসা কৌশল পদ্ধতি অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক হতে হয়। ট্রিটমেন্ট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড টু meet the specific needs of the child or adolescent, অর্থাৎ এই শিশু এবং কিশোরদের চাহিদা পূরণের জন্য যে ধরনের চিকিৎসা দরকার, সেই ধরনের চিকিৎসা ব্যবস্থাই নির্ধারণ করা হয়ে থাকে বা প্রয়োগ করা হয়ে থাকে এবং সেভাবেই এই চিকিৎসা পরিকল্পনা এবং চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়ন এবং সেই চিকিৎসা প্রদান করার জন্য এইভাবে ইন্ডিভিজুয়ালিস্ট অ্যাপ্রোচ, এই জায়গাটা আমাদের বিবেচনা করতে হয়। তাছাড়া যে জায়গাটা আরেকটু আমাদের কনসিডার করতে হবে তা হলো আর্লি ইন্টারভেনশন, অর্থাৎ আমরা যত দ্রুত এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হব বা যত দ্রুত আমরা এই চিকিৎসা সেবা নিতে পারবো, তত বেশি এই ক্ষতির পরিমাণটা কম হবে। এই কথাটাই এখানে তারা বলতে চেয়েছে, আমরা যেন জায়গাটা বিবেচনা করি। অর্থাৎ অ্যাড্রেসিং রিস্ক ফ্যাক্টরস, কোন কোন ঝুঁকিমূলক এখানে উপাদানগুলো আছে এই রোগের ক্ষেত্রে, অ্যান্ড প্রোভাইডিং আর্লি ইন্টারভেনশন ক্যান হেল্প প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ কন্ডাক্ট ডিসঅর্ডার অর রিডিউস ইটস সিভিয়ারিটি। অর্থাৎ
আমরা যত আর্লি আমরা এই ইন্টারভেনশনের জায়গাটা নিশ্চিত করতে পারবো, তাদের চিকিৎসার জায়গাটা নিশ্চিত করতে পারবো, তত আমরা তাদেরকে এই কন্ডাক্ট ডিসঅর্ডার অর্থাৎ আচরণগত সমস্যা যা তীব্র মাত্রায় ধারণ করে বা বহুমাত্রিক ঝুঁকি তাদের জীবনে এনে দেয়, সেই জায়গাগুলো থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারি এবং রোগের তীব্রতাও আমরা কমিয়ে আনতে পারি যদি আমরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য আমরা তাদেরকে চিকিৎসা ব্যবস্থায় নিয়ে আসতে পারি। এই কথাটি এখানে বলতে চাইছি, অর্থাৎ আর্লি ইন্টারভেনশনের জায়গাটা যেন আমরা বিবেচনা করি। তাছাড়া স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট, কারো কারো ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিবেশেরও দরকার হয়ে থাকে, যেখানে এই সমস্ত শিশুদের চিকিৎসা করার জন্য উপযোগী পরিবেশ প্রস্তুত থাকে এবং তারা সেইভাবে ওই ধরনের পরিবেশে রেখে ওই সমস্ত শিশুদের চিকিৎসা করানো হয়। সেই কথাটা এখানে বলা হয়েছে। ফর সিরিয়াসলি ডিস্টার্ব ইন্ডিভিজুয়ালস, কিছু কিছু ছেলে মেয়ে যারা অতিমাত্রায় সমস্যাগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ ডিস্টার্ব হয়ে যায়, তাদের জন্য স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টের দরকার হয়। লাইক এ মেন্টাল হেলথ অর জুভিনাল জাস্টিস ফেসিলিটি মে বি নেসেসারি, অর্থাৎ কিশোর সংশোধনাগারে রেখে কিংবা মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী যে সমস্ত সংস্থা প্রতিষ্ঠান বা কেন্দ্র আছে, সে সমস্ত জায়গায় রেখে তাদের চিকিৎসার প্রয়োজন কখনো কখনো হয়ে পড়ে। এই জায়গাটাও এখানে আমাদের বিবেচনা করতে হবে যে যে সমস্ত শিশু কিশোর যারা এই কন্ডাক্ট ডিসঅর্ডারে অর্থাৎ আচরণগত সমস্যায় ভুগছে, যাদেরকে বাসায় রেখে চিকিৎসা করানো সম্ভব হয় না, তাদেরকে কখনো কখনো এই ধরনের যেখানে সেবা প্রদান করা হয়, বিশেষ করে মেন্টাল হেলথ সাপোর্ট কিংবা জুভেনাইল জাস্টিস ফেসিলিটিস যে সমস্ত জায়গায় আছে, সেই সমস্ত জায়গায় কখনো কখনো তাদেরকে রেখে তাদের সংশোধন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তাদের এই ধরনের স্ট্রাকচার এনভায়রনমেন্টে রাখার প্রয়োজন হয়। এই জায়গাগুলো আমাদের বিবেচনা করতে হবে। এটুকুই আমি আজকে তুলে ধরেছি আপনাদের সামনে বলার জন্য যে যে সমস্ত শিশু কিশোর কন্ডাক্ট ডিসঅর্ডারে ভোগে তাদের জন্য যেন আমরা তারা এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে এবং তারা যেন এই সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘ সময় না যায়, সেই জায়গাটা যেন আমরা খেয়াল করি। এবং এই সমস্ত শিশু যারা কন্ডাক্ট ডিসঅর্ডার আচরণগত সমস্যায় ভোগে, তাদেরকে শনাক্ত করার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা যারা সহপাঠী আছেন এবং তাদের যারা আপনজন আছেন, তারা খুব সহজেই তারা বুঝতে পারেন। কারণ আমরা জানি যে সমস্ত শিশুরা আচরণগত সমস্যায় ভোগে, তারা সাধারণত আমাদের যে সামাজিক যে মূল্যবোধ বা আমাদের যে নর্ম আছে, পারিবারিক সামাজিক যে আচরণ বিধিগুলো আছে, যেগুলো অধিকাংশ মানুষ বা তাদের সমবয়সীরা যেভাবে আচরণ করে এবং যেভাবে নিজেদেরকে তুলে ধরে, সেই জায়গাগুলোতে তারা পিছিয়ে থাকে কিংবা সেই জায়গাগুলোতে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। অর্থাৎ তারা নর্ম ব্রেক করার প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এটি মূলত বলা হয়েছে আচরণগত সমস্যা, অর্থাৎ যে আচরণগুলো প্রত্যাশিত নয়, যে আচরণগুলো আমরা তাদের কাছ থেকে কখনো আমরা আশা করি না বা মেনে নেওয়া যায় না, সে সমস্ত আচরণ যখন শিশুরা করা শুরু করে, তখনই আমরা ধরে নিতে পারি ওই সব শিশু কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে কন্ডাক্ট ডিসঅর্ডার ফর্ম করেছে কিনা, অর্থাৎ তারা কন্ডাক্ট ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, সেই বিষয়টা শনাক্ত করার জন্য আমরা যেন মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন, বিশেষ করে এই ক্ষেত্রে যারা দক্ষ যোগ্য যারা সহযোগিতা করছেন, তাদের সহযোগিতা আমরা চাবো, এই আশাটুকু রাখছি। কারণ আমরা যদি এই সমস্ত শিশুদেরকে সহযোগিতার জায়গাটা আমরা যদি নিশ্চিত না করি, তাহলে তারা পরবর্তী সময়ে তারা আরও ভয়ানক কর্মকাণ্ডে, সামাজিক অন্যান্য অপরাধের সাথে তারা জড়িয়ে যায়। তারা তখন তারা সমাজের ভয়ানক ক্ষতিকর যে সমস্ত সংস্থা আছে, বিশেষ করে গ্যাং তারা ফর্ম করে এবং তাদের মধ্যে পরবর্তী জীবনে পরিণত বয়সে তাদের মধ্যে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি, অর্থাৎ তারা অসামাজিক ব্যক্তিত্বে তারা পড়ে, ব্যক্তিত্বের সংকটের মধ্যে দিয়ে তাদের যেতে। তাই আমরা এই সমস্ত শিশুরা জন্য দীর্ঘ সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো এবং তাদেরকে আমরা দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আমরা উদ্যোগ নেব এবং বাবা মা এবং আমরা অভিভাবক এবং যারা আমরা তাদেরকে জানি, আমরা
তাদেরকে সেই জায়গাটায় উদ্বুদ্ধ করব, তারা যেন সহযোগিতা নেয় এবং সহযোগিতার জন্য তাদের মধ্যে সেই রকম একটা মানসিকতা, আগ্রহ আমরা জাগাতে চেষ্টা করব। এই প্রত্যাশা রাখলাম। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।